আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, কয়েকদিন আগে ঢাকা মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পাথর মেরে মেরে। আমি সর্বপ্রথম এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, এটাই সরকারের কাছে দাবি জানাই। কাজটা যেই করুক, এটা একটা জঘন্য কাজ এবং শাস্তিযোগ্য কাজ। আমরা প্রত্যেকটা দেশপ্রেমিক জনগণ আমরা চাই যে এই ধরনের ঘটনা দেশে না ঘটুক, এই ধরনের অপ্রত্যাশিত কাজ বন্ধ হোক। সেই সঙ্গে এক শ্রেণীর লোক এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের সময় থেকেও নৃশংস কাজ। আমি তাদের কথার সঙ্গে একমত নই এবং তাদেরকে বলবো যে আপনারা নিঃসন্দেহে আওয়ামী লীগেরই লোক। আওয়ামী লীগের অপরাধকে ঢাকার জন্য এই সমস্ত যুক্তি বের করছেন। এটি একটি জঘন্য কাজ, ঘৃণিত কাজ, এতে কোনো সন্দেহ নাই। এবং আমাদের প্রত্যেকেরই আওয়াজ তোলা উচিত যে এর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং বিচার হয়। কিন্তু আওয়ামী লীগের সময়ের থেকেও খারাপ কাজ, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ 2006 সালে লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ হত্যা করেছিল কয়েকজনকে। এরা পাথর মেরে প্রকাশ্যে হত্যা করেছে একজনকে, আর তারা সাপের মতন পিটিয়ে হত্যা করেছে কয়েকজনকে, একাধিক লোককে। এরা বিএনপির লোক। এই হত্যাকারীরা শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে যতদূর যে এরা বিএনপির লোক। বিএনপি এদেরকে দল থেকে বহিষ্কার করেছে। আওয়ামী লীগ কিন্তু লগি বৈঠা দিয়ে যারা মানুষ হত্যা করেছিল তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করেনি এবং 16টা বছর ক্ষমতায় থেকেও তাদের গ্রেপ্তার করেনি, তাদেরকে বিচারের মুখোমুখি করেনি। বিএনপি এদের ধরপাকড়ের জন্য, বিচারের জন্য আওয়াজ তুলছে এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। অর্থাৎ বিএনপি আর আওয়ামী লীগ এক না। বিএনপি যে সন্ত্রাস দুর্নীতি করে না তা না, তো বিএনপির দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যদি হয় একটা খালের সমান বা একটা ছোটোখাটো নদীর সমান, তাহলে আওয়ামী লীগের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো একটা সমুদ্রের সমান। তাই বলছি, বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস নয়। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি হোক বা বাংলাদেশের অন্য কোনো দলের তুলনা চলে না। তার কারণ সেই ব্রিটিশ থেকে শুরু করে আমি যতদূর জানি ব্রিটিশের শাসন, তার আগে নবাবদের শাসন, এরপর পাকিস্তানের শাসন, তারপরে এরশাদের শাসন আমল, খালেদা জিয়ার শাসন আমল, সব থেকে জঘন্য শাসন আমল, খারাপ শাসন আমল ছিল শেখ মুজিবের এবং শেখ হাসিনার। তাই আওয়ামী লীগের সঙ্গে কারো তুলনা চলে না। আওয়ামী লীগ আবরার ফাহাদকে হত্যা করেছিল আওয়ামী লীগের জঙ্গিরা, ছাত্রলীগের জঙ্গিরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল যে কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। এরা এই সিসিটিভির ফুটেজ, এই ভিডিও ফুটেজটা ছিনিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, পুলিশ দিয়েও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, পারেনি। বিএনপি কিন্তু তাদের লোকেরা হত্যা করেছে, বিএনপি কিন্তু সঙ্গে সঙ্গে এদেরকে দল থেকে বহিষ্কার করেছে। বিএনপি কিন্তু এদের বাঁচানোর কোনো চেষ্টা করেনি। বিএনপি কিন্তু এই সিসিটিভি ভিডিও ফুটেজ হাইজ্যাক করে নেওয়া, ছিনিয়ে নেওয়ার কোনো চেষ্টা করেনি। বিএনপিও এদের বিচারের দাবি করছে এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। অর্থাৎ বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস নয়। বিএনপির লোকেরাই এই যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, আমি আবারও বলছি, এটা একটা ঘৃণিত কাজ
আমি এটাকে ঘৃণা করি এবং এর বিচারের দাবি জানাই। তারপরেও বলছি, যাকে হত্যা করেছে তার পরিবারের লোকজন তার একটা সঠিক ট্রেস পেয়েছে যে তাকে হত্যা করা হয়েছে, অমুকখানে বসে সে মারা গেছে, তার লাশের জানাজা হয়েছে, তার পরিবারের লোকজন জানে যে তাকে হত্যা করা হয়েছে, তার কবরে মাটি দেওয়ার সুযোগ পেয়েছে। আর আওয়ামী লীগের সময় শত শত মানুষ, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তাদের অনেককে গুম করে হত্যা করা হয়েছে। তাদের পরিবারের লোকজন তাদের লাশের সন্ধানও জানে না, তাদের দাফন কাফন হয়নি, তাদের পরিবারের লোকজন জানে না যে মারা গেছে না বেঁচে আছে, তার পরিবারের লোকজন জানে না যে কোথায় বসে তাকে হত্যা করা হয়েছে, লাশ কিভাবে গুম করা হয়েছে, তার লাশের সন্ধানও কেউ জানে না। এখান থেকেও প্রমাণিত হয় যে আওয়ামী লীগ আর অন্য কোনো দল এক না, আওয়ামী লীগ আর বিএনপি এক না। দেশের সর্বস্তরের জনগণ সবাইকে বলবো, অন্যায়ের প্রতিবাদ করার মতন অধিকার, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সবারই আছে, একজন ভিক্ষুকেরও আছে। আপনারা যার যার স্থান থেকে প্রতিবাদ করুন, এদের সর্বোচ্চ শাস্তির জন্য, ফাঁসির জন্য আওয়াজ তুলুন, এটা ঠিক আছে। এইটা নিয়ে যে আওয়ামী লীগের সময়ের থেকেও খারাপ এইটা বলার চেষ্টা করবেন না, না জেনে না বুঝে এরকম ছাগল চোদার মতন কথাবার্তা কেউ বলবেন না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি বলতে পারি নিঃসন্দেহে শুধু যে চাঁদা দেয়নি এজন্য হত্যাকাণ্ড তা নয়, এর পিছনে হয়তো তদন্ত করলে আসল ঘটনা বা রাজনৈতিক উদ্দেশ্য বেরিয়ে আসবে। যেমন এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, টর্চার করলে এরা বলবে যে এদের সঙ্গে কে কে জড়িত বা কে কে জানে বিষয়টা। আবার তাদেরকে ধরলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে দেখা যাবে যে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে। একাধিক মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ডিজিএফআই নাকি এর সঙ্গে জড়িত বা ডিজিএফআই জড়িত থাকতে পারে। তাই বিষয়টাকে সেইভাবে তদন্ত হওয়া উচিত এবং যারা এই হত্যাকাণ্ড নিজে হাতে ঘটিয়েছে তাদের এবং যারা এর সঙ্গে জড়িত সবাই সমান অপরাধী, সবারই সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এবং সারা দেশে বিএনপি যত নেতাকর্মীরা আছে তাদেরকে বলবো, সবাইকে সজাগ থাকতে হবে যেন কেউ এটা নিয়ে রাজনীতি করতে না পারে। আওয়ামী লীগের থেকে খারাপ সময় যাচ্ছে, আওয়ামী লীগের থেকেও নৃশংস কাজ এইটা যেন কেউ বলতে না পারে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছা যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।